বন্ধুরা মাত্র 3 দিনে ত্বকের মধ্যে সমস্ত রকম দাগছোপ, ব্রণ, অ্যাকনি, পিম্পল, মেছেদার মতন কালো দাগছোপ তুলে ফেলে ত্বক ফর্সা, উজ্জ্বল আর গ্লোয়িং করে নাও। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবার একটা নিউ ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজ একটি ফেস প্যাক শেয়ার করব, যেটি মাত্র পরপর 3 দিন ব্যবহার করলে কিন্তু 20 বছরের মতন আমাদের স্কিনটা টান টান ফর্সা, উজ্জ্বল আর স্কিনের মধ্যে একটা গ্লোয়িং ভাব চলে আসবে। আর এই ফেস প্যাকটি বানানো কিন্তু খুব সহজ। তো চলো দেখে নিই কী কী উপকরণ লাগে এই ফেস প্যাকটি বানানোর জন্য। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটা ছোট দেখে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো আমাদের এখানে পেঁয়াজের রসটা প্রয়োজন। তোমরা চাইলে কিন্তু মিক্সিতে পেস্ট করেও পেঁয়াজের রসটা বার করে নিতে পারো। তো আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি, তারপরে হাতের সাহায্যে চিপে আমি পেঁয়াজের রসটা বার করে নেব। বন্ধুরা পেঁয়াজের রস আমাদের ত্বকের মধ্যে অ্যাকনি, পিম্পল, পিগমেন্টেশনের কালো দাগছোপ বা যে কোনো কালো দাগছোপ তুলতে অনেক বেশি সাহায্য করে দেয়। তো যাই হোক, দেখো আমি হাতের সাহায্যে চিপে পেঁয়াজের রসটা বার করে নিয়েছি। এরপর এখানে আমি কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করেছি, আর ছোটো চামচের 1 চামচ আমি এখানে চিনি অ্যাড করেছি। তারপরে আমি 1 চামচ এখানে বেসন অ্যাড করলাম, আর এখানে কোকোনাট অয়েল বা নারকেল তেল আমি 1 চামচ দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা চাইলে এখানে ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো নারকেল তেলের বদলে। তো এবার এই সমস্ত উপকরণকে চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিক্স করে নেব। তো একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে। তো দেখো আমার ফেস প্যাকটি একদম রেডি হয়ে গেছে। তোমাদের কাছে হালকা মনে হলে তোমরা আর একটু অল্প পরিমাণে বেসন অ্যাড করে আর একটু ঘন করে নিতে পারো। তো যাই হোক আমার রেডি হয়ে গেছে। তারপরে পরিষ্কার মুখে এটি ভালো করে লাগিয়ে নেব। পুরো ফেসে একটু মোটা লেয়ার করে আমি লাগিয়ে নেব এটা। বন্ধুরা পেঁয়াজের রসের মধ্যে প্রচুর পরিমাণে সালফার আছে আর ভিটামিন সি আছে, যা আমাদের ত্বকের জন্য অনেক উপকার করে। আমাদের ত্বকটাকে ফর্সা, উজ্জ্বল করতে সাহায্য করে ভিতর থেকে। আর চিনি অ্যাড করেছি, চিনির মধ্যে গ্লাইকলিক অ্যাসিড থাকে, যা আমাদের ত্বকটা টান টান ও ফর্সা করতে সাহায্য করে। আর লেবু তো ডিম করতে অনেক সাহায্য করে। আর নারকেল তেল ন্যাচারালভাবে কিন্তু আমাদের ত্বকটা ময়শ্চারাইজ করতে সাহায্য করে। তো যাই হোক আমি 10 মিনিট মতো এটা রেখেছিলাম। তো দেখো কোথাও হালকা শুকিয়ে গেছে, কোথাও একটু ভিজা আছে। তো তোমরা চাইলে কিন্তু 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটা রাখতে পারো। তো তারপরে আমি 1 মিনিট মতো এভাবে একটু মাসাজ করে নিচ্ছি, যাতে করে আমাদের ত্বকের মধ্যে সমস্ত রকম নোংরা ময়লা উঠে যাবে আর ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে আর ন্যাচারালভাবে একটা গ্লোয়িং ভাব ফিরে আসবে এইভাবে মাসাজ করলে। তো তারপরে আমি নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেব। তো দেখো বন্ধুরা আমি আমার ফেসটাকে নর্মাল জল দিয়ে ক্লিন করে নিয়েছি। দেখো ফেসটার মধ্যে কতটা ফ্রেশ লাগছে আর কতটা ক্লিন, একটা কিন্তু গ্লেজি ভাব চলে এসেছে। তো তোমরা এটা পরপর 3 দিন ব্যবহার করে দেখো, আশা করি খুব ভালো উপকার পাবে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দাও আর ভিডিওটি শেয়ার করে দাও বেশি বেশি করে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থেকো। আগামী দিনেও এরকম ভালো ভালো ভিডিওস আমি শেয়ার করতে থাকবো। তখনকার মধ্যে টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।